আমাদের দেশের বিচার বিভাগ যদি বলে সূর্য রাত্রে উঠেছে, বলতে হবে সূর্য রাত্রে উঠেছে। দিনের বেলা সূর্য থাকে না, বলবে দিনের বেলা আসলে সূর্য থাকে না। আমাদের দেশে বিচার বিভাগটা অধঃপতন হওয়ার কারণেই আমরা বিচার পাই নাই। ধনী গরিবের উপর জুলুম করে, অত্যাচার করে একমাত্র বিচার বিভাগের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন মানুষের হেদায়েতের জন্য, আবার এই কোরআন হক বাতিল সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হলো এই আল কোরআন। এই আল কোরআন রমজানের মাস নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যারা এই রমজানের মাস পাইবা, কোরআন নাজিলের মাস পাইবা, হক বাতিলের পার্থক্যকারী কোরআনের মাস পাইবা, তোমরা রোজাগুলো রাখবা। আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে আমাদেরকে মুত্তাকি বানাতে চান। মুত্তাকি কাকে বলা হয়? তাকওয়া কখন অর্জন করলে পরে মুত্তাকি হওয়া যায়? কখন তাকওয়া অর্জন করলে মুত্তাকি হতে পারবো? তার মিসালের মধ্যে একটি মিসাল হলো রমজানের রোজা। রোজা দ্বারা আল্লাহ তাআলা মানুষকে মুত্তাকি বানায়। এই রমজানের ব্যাপারে সহজ করে তুলে ধরেছেন, রোজা শুধু তোমাদের উপরেই ফরজ নয়, আগেরকার নবীদের উম্মতের উপরেও রোজা ফরজ ছিল। শুধু তোমাদের উপরেই রোজা ফরজ নয়। তাহলে এতে বোঝা যায় রোজা একেবারে সহজ। শুধু আমাদের উপরে রোজা নয়, আগেরকার নবীর উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল। ঠিক তেমনি ভাবে আমাদের উপরেও রমজানের রোজা ফরজ। রোজার তিনটি পরিবর্তন। প্রথম পরিবর্তন ছিল রোজা মাসে তিনটি রাখতেন আল্লাহর নবী। তার আগে মানুষ প্রতি মাসে তিনটি রোজা রাখতেন। 14, 15, 16 এই তিনটি তারিখেই রোজা রাখতেন। পরবর্তীতে আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, এই আয়াত নাজিল করে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজানের রোজা তোমাদের উপরে যেমনে ফরজ করা হয়েছিল, আগেরকার নবীর উম্মতদের উপর রমজানের রোজা ফরজ ছিল। রমজানের রোজা দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকি বানাতে চায়। রোজার মাধ্যমে মানুষ কিভাবে তাকওয়া অর্জন করবে, মুত্তাকি বানাতে চায়। এই আয়াত নাজিল হলেন, রমজানের রোজা ফরজ হয়েছে। পুরা একটি মাস রোজা রাখা ফরজ।
তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ামান মা'দুদাত, বছরে 12টি মাস। আল্লাহ তাআলা যদি বলতেন 6 মাস রোজা রাখতে হবে, 6 মাস থাকতে হবে রোজাবিহীন, আল্লাহ পাক তা বলে নাই। কত রহমত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া আমাদের উপরে কত বেশি। আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, সামান্য কিছুদিন তোমরা রোজা রাখবে, পুরা বৎসর রোজা রাখবে না। 12 মাস, এর মাঝে 3 মাস রোজা রাখার কথা বলে নাই, অল্প কিছুদিন। 12 মাসের মধ্যে শুধু 1টি মাস তোমরা রোজা রাখবা। তো প্রথম রোজা ফরজ ছিল না, তারপর ফরজ হয়েছে। পুরো 1 মাস রমজানের রোজা ফরজ ছিল। তারপর পরিবর্তন হলো, এই রোজা রাখতে গিয়ে ইচ্ছা দিন, রোজা রাখতে গিয়ে ইচ্ছা দিন, তার যদি কষ্ট মনে হয় তাহলে একজন মিসকিনকে একদিন রোজা রাখার পরিবর্তে খাবার দিলেই আদায় হয়ে যাবে। রোজার দ্বিতীয় নাম্বার পরিবর্তন, আল্লাহ তাআলা এই বিধান উঠিয়ে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যদি তোমরা রমজানের রোজা পাও তাহলে রমজান মাসে রোজা রাখতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। এই আয়াত দিয়ে এই হুকুম রহিত করে দিলেন। রোজার পরিবর্তে তোমরা ফিদিয়া দিলেও রোজায় আদা হবে না, রোজা রাখতেই হবে। তৃতীয় পরিবর্তন, ওই সময় ছিল রাতের বেলা যখন সে ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে গেলে রোজা শুরু হয়ে যায়, ঘুম থেকে উঠে আর কিছু খেতে পারবে না, স্ত্রী সহবাস করতে পারবে না। রমজানের রোজা রেখে রাত্রি যখন ঘুমিয়ে যায় তখন তার রোজা শুরু হয়ে যায়। একদিন হঠাৎ করে সাহাবায়ে কেরামের মাঝে একজন সাহাবা সারাদিন কাজ করেছিলেন, শরীর অত্যন্ত ক্লান্ত, কিছু না খেয়ে ঘুমিয়ে গিয়েছে। রোজা শুরু হয়েছে, তার পরের দিন ঘুম থেকে উঠে কিছু খেতে পারে না, কারণ রোজাদার। এইভাবে 2 দিন কেটে যায়। এ সাহাবার স্বাস্থ্যটা এত খারাপ হয়ে যায়, মরে যাবে ভাব। নবীর নিকট খবর পৌঁছে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করে কি হয়েছে? ওই ঘুমানোর পূর্বে সে কিছু না খেয়ে ঘুমিয়ে গিয়েছিল, তারপরের দিন রোজা শুরু করে দিয়েছে, এই জন্য স্বাস্থ্যের এই অবস্থা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের উপর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন সুবহে সাদেকের আগ পর্যন্ত ঘুমালেও ঘুম থেকে উঠে সুবহে সাদেকের আগ থেকে নিয়ে মাগরিবের নামাজের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রমজানের রোজা তোমাদের উপরে ফরজ। অর্থাৎ 3 বার তা পরিবর্তন হয়েছে। আল্লাহ তাআলা আমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছেন সামান্য কিছুদিনের জন্য। আল্লাহ তাআলা কত সহজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া বানায়, তাকওয়া শিক্ষা দেয়, মানুষকে তাকওয়ার মাধ্যমে মুত্তাকি বানায়। তারপর আল্লাহ বলেন আইয়ামান মা'দুদাত, 3 মাস নয়, 9 মাস নয়, 6 মাস নয়, সামান্য কিছুদিন রমজানের রোজা, অর্থাৎ 1টি মাস। কোন কোন মাস 29-এ হয়, কোন সময় আবার 30 দিনে যায়। অল্প কিছুদিনের জন্য রোজা তোমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন।
ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আবার আল্লাহ তাআলা বলেন, যারা রমজানের রোজা অবস্থায় সফর করো, আবার অসুস্থ, রমজানের রোজা অবস্থায় যদি অসুস্থ হয় তার রোজার প্রয়োজন নাই। যদি সফরে বের হও তার রোজার প্রয়োজন নাই। আবার পরবর্তীতে তুমি যখন সুস্থ হবে, যখন তুমি সফর থেকে বাড়ি চলে আসবা, তখন তুমি পরবর্তীতে রোজাগুলো কাজা করে নিবা। আল্লাহ তাআলা আমাদেরকে কত সহজ করে দিয়েছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রথম দিকের অবস্থান নাযিল করেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যদি রোজা না রাখতে পারো তাহলে মিসকিনকে খাবার দিও। এই হুকুম রহিত হয়ে গিয়েছে, এই হুকুম এখন আর নেই। অর্থাৎ রোজা ফরজ হলে রোজা রাখতেই হবে। সফরে বের হলে অথবা যদি অসুস্থ হও তাহলে পরবর্তীতে রোজাগুলো কাজা করে নিতে হবে। সফরে বের হয়েছে এই ব্যক্তি তার বাড়ি থেকে দূর বহুদূর সফর করে যাবে, কষ্ট হয়ে যাবে, এই জন্য তুমি রোজা না রাখো, পরবর্তীতে সে রোজাগুলো রেখে দিবা। অসুস্থ, এমন অসুস্থ, রোজা রাখতে গিয়ে অসুস্থতা আরও বেড়ে যাবে, দুর্বল, অত্যন্ত দুর্বল, অসুস্থতার সম্মুখীন হবে, এই জন্য সে রোজা ভেঙে ফেলবে। গর্ভবতী মা যদি মনে করে আমার পেটে বাচ্চা, বাচ্চার অসুবিধা হবে, সেও রোজা ভাঙতে পারবে। আবার দুধ পান করায়, রোজা রাখলে সন্তানকে দুধ দেওয়া যাবে না, যদি অসুবিধা মনে করে সেও রোজাগুলো ভেঙে ফেলবে, পরবর্তীতে রোজাগুলো কাজা করে নিবে। আল্লাহ রমজানের ব্যাপারে কত সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু ওয়া আন তাসুমু খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। তারপর আল্লাহ তাআলা কোরআনে কারীম এ রমজান মাসে নাজিল হয়েছে। কোরআনে কারীমের ব্যাপারে বলেন, এই মাস অত্যন্ত বরকতের মাস। কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যার সঙ্গে সম্পর্ক হয় তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। 12টি মাসের মধ্যে সবচাইতে উত্তম মাস হলো রমজানের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা রমজানের দাম বৃদ্ধি করে দিলেন। কেমন বৃদ্ধি করেছেন? অন্যান্য মাসে 70টি ফরজ আদায় করলে যে সমপরিমাণ সওয়াব পেত, রমজানের মাস একটি ফরজ আদায় করলে ওই সমপরিমাণ সওয়াব পায়। রমজানের মাস আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। শুধু রমজানের মাস কোরআনের কারণে, কোরআন যার সঙ্গে একবার স্পর্শ হয়েছে তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। এটা হলো দুনিয়ার মানুষের হেদায়েতের কিতাব। এটা দুনিয়ার মানুষের হেদায়েতের কিতাব। এই কিতাব যিনি গ্রহণ করেছেন ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছেন। আর কোরআন যারা গ্রহণ করে না, সে যত বড় সেলিব্রিটি হোক, সে হলো পশু থেকে নিকৃষ্ট, পৃথিবীর সবচাইতে ঘৃণ্যতা, সবচাইতে ঘৃণিত এক মানুষ।
যদি কোরআনের ইলম না থাকে, কোরআনকে ধারক বাহক মনে না করে। নতুন করে কয়েকদিন আগে আমরা পেয়েছি এফিস্টিন একটা দ্বীপ। এই দ্বীপটা বাহির থেকে দেখা যায় একেবারে জান্নাতের মতো সুসজ্জিত করেছে। ভিতরে অত্যন্ত ভয়ঙ্কর জিনিসগুলো পাওয়া যায়, ভয়ঙ্কর। এই ভিতরে ভয়ঙ্কর জিনিসের কাজ করত। এর সঙ্গে সারা পৃথিবীর যত বড় বড় শাসক এর সঙ্গে জড়িত। পৃথিবী থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ওখানে তুলে নিয়ে যেত। এরা ওখানে নিয়ে এই মেয়েদেরকে রাখত 3 বছর থেকে 9 বছর পর্যন্ত। গা শিউরে উঠার মতো কথা। ওখানের স্লোগান হলো, যত কম বয়স, যত মেয়েদের কম বয়স ওখানে তত বেশি তার প্রাধান্য বেশি। এরা বিভিন্ন রাষ্ট্র থেকে শাসকদেরকে দাওয়াত করে নিয়ে আসা হতো। এরা এসে 3 বছর, 4 বছর, 5 বছর এই সমস্ত ছোট ছোট বাচ্চা মেয়েদের সঙ্গে জিনা করত। জিনা করার পরে মেয়েদেরকে জবাই করে তেলে ভেজে কখনো কখনো স্যুপ বানিয়ে এই বাচ্চাগুলা খেয়ে ফেলত। এই শাসকদের মধ্যে বর্তমান সারা পৃথিবীর 1ম নাম্বার শাসক ডোনাল্ড ট্রাম্প রয়েছে, বারাক ওবামা রয়েছে, বৈজ্ঞানিকরা রয়েছে, এমন কোন নায়ক নায়িকা বাকি নেই। শুধু এরা পশু থেকেও নিকৃষ্ট, কারণ কোরআন না থাকার কারণে। এটা মুসলমান দ্বারা কোনোদিন সম্ভব হতে পারে নাই। শুধু একমাত্র সম্ভব হয়েছে এরা পশু নয়, পশু থেকেও অধম। কারণ কোরআনের ইলম নেই, কোরআনের ধারক বাহক নেই, কোরআন থেকে তারা নিতে চায় না। এজন্য তারা মানুষরূপী শয়তান। তাদের মস্তিষ্ক বিকৃত, তারা মানুষরূপী শয়তান। কোরআনের আওয়াজ, কোরআনের আইন, কোরআনের বিধিবিধান না জানার কারণে, না থাকার কারণে, না মানার কারণে মানুষকে খায়। অথচ এরা আমাদেরকে মানবতা শিক্ষা দেয়। এরাই হলো পৃথিবীর সবচাইতে বড় দুষ্ট, বড় মানবতাহীন। এরা আমাদেরকে মানবতা শিক্ষা দেয়। এরা আমাদের মডেল নয়। মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরাই হলো আমাদের মডেল। মডেল হলো সাহাবায়ে কেরাম, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরাই হলো আমাদের মডেল। কিন্তু যদি আমরা আমেরিকার প্রেসিডেন্ট, জাপানের প্রেসিডেন্ট, আমরা বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্টকে মডেল বানাই, তাহলে এদের মতো আমরা হয়ে যাব। নাউজুবিল্লাহ। কত বড় নিকৃষ্ট কাজ! মানুষকে খেয়ে ফেলে, অথচ এরা হলো রাষ্ট্রের প্রধান। আমেরিকা বিচার বিভাগ এমন একটা শক্ত বিচার বিভাগ, রানিং প্রেসিডেন্ট, তারপরেও তার নামে সমস্ত অপকর্মগুলা প্রকাশ করে দিয়েছে। তাদের যে স্বাধীনতা, তাদের স্বাধীনতা এরা অপকর্মগুলো রানিং প্রেসিডেন্ট হওয়ার পরেও প্রকাশ করে দিয়েছে। কত শক্তিশালী এরা বিচার বিভাগ। আমাদের দেশের বিচার বিভাগ যদি বলে সূর্য রাত্রে উঠেছে, বলতে হবে সূর্য রাত্রে উঠেছে। দিনের বেলা সূর্য থাকে না, বলবে দিনের বেলা আসলে সূর্য থাকে না। আমাদের দেশে বিচার বিভাগটা অধঃপতন হওয়ার কারণেই আমরা বিচার পাই নাই। ধনী গরিবের উপর জুলুম করে, অত্যাচার করে একমাত্র বিচার বিভাগের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন মানুষের হেদায়েতের জন্য। আবার এই কোরআন
হক বাতিল সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী হলো এই আল কোরআন। এই আল কোরআন রমজানের মাস নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা এই রমজানের মাস পাইবা, কোরআন নাজিলের মাস পাইবা, হক বাতিলের পার্থক্যকারী কোরআনের মাস পাইবা, তোমরা রোজাগুলো রাখবা। তোমাদের উপরে রমজানের রোজা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ। ফরজ করার কারণ তোমাদেরকে তাকওয়া বানাতে চায়, তোমাদেরকে মুত্তাকি বানাতে চায়। তাকওয়া অর্জনের মাধ্যমে মুত্তাকি হবে। তাকওয়া অর্জন করবা রমজানের মাধ্যমে। তাকওয়া অর্জন করতে চায়, মুত্তাকি বানাতে চায়। আমাদের বিষয় হলো রমজানের মাঝে রমজান দিয়ে মুত্তাকি বানাতে চায়। এটা আবার কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। তুমি অসুস্থ, তুমি সফরে বের হয়েছ, তুমি ফিরে আসো সুস্থ, তারপর রোজাগুলো রাখবা। আল্লাহ এমন হুকুম করে নাই অসুস্থ রোজা রাখতে হবে, সফরে বের হয়েছ রোজা রাখতে হবে। কত সহজ আল্লাহ তাআলা করেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা চান তোমাদেরকে সহজ করার জন্য, আল্লাহ কঠিন করার জন্য চান নাই, সহজ করার জন্য চায়। এ তাকওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গা থেকে তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। তাকওয়া তাকওয়া তাকওয়া, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা মুত্তাকি হও। বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে এক মহিলা থেকে এক পুরুষ থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তিনি কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন প্রথম পুরুষ, ঠিক না বেঠিক? হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন প্রথম মহিলা। আল্লাহ তাআলা বলেন, প্রথম দুইজন মানুষ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। তারপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাগে বিভক্ত করেছি। কেউ লন্ডনে বসবাস করে, কেউ বাংলাদেশি, আবার কেউ পাকিস্তান, কেউ চৌধুরী বংশ, কেউ খান বংশ, কেউ সুন্দর তো কেউ কালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বিভিন্নভাবে তোমাদেরকে বিভিন্ন কবিলায় বিভক্ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। আমেরিকার এক লোক, বাংলাদেশের এক লোক, দুইজনে তো সুন্দর। এবার দুইজন যে মুসলমান চিনতে পারবে, আসসালামু আলাইকুম, সালামের মাধ্যমে চেনা যাবে না? সালামের মাধ্যমে চেনা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, আমি মানুষ বানিয়েছি, বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করেছি, কিন্তু তারা একে অপরকে চিনতে পারে, যাতে করে দুনিয়াতে চলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কোন মানুষের দাম আমি আল্লাহ তাআলার নিকট বেশি? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে তাকওয়া অবলম্বন বেশি করবে, যে যত বেশি করবে, সে আমার নিকট তত বেশি প্রিয়। যে যত বেশি তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি যে যত বেশি হবে, সে তত বেশি আমার নিকট প্রিয়। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো, একটু চিন্তা করো আখিরাতের জন্য কি নিয়ে এসেছ। আবার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুধু বারবার বিভিন্ন আয়াতের মধ্যে খালি তাকওয়ার কথা এসেছে, ভয়ের কথা এসেছে। আবার আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এখানে তাকওয়ার কথা এনেছেন। আবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। প্রকৃত মুসলমান না হয়ে কবরে যেও না, আল্লাহকে ভয় করো। খালি জায়গায় জায়গায় আল্লাহ তাআলার ভয়, আল্লাহকে ভয় করার কথা বলেছেন, তাকওয়া অর্জনের কথা বলেছেন, মুত্তাকি হওয়ার কথা বললেন। কিন্তু রমজানের রোজা দ্বারাও তাও তাকওয়ার কথা বলেছেন, মুত্তাকির কথা বলেছেন। আল্লাহ নাকি রমজানের রোজা ফরজ করে দিয়েছেন আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি, আমরা মুত্তাকি হতে পারি। এয়ার কন্ডিশন, এসি, আমরা মসজিদের মধ্যে এসি লাগিয়েছি না? এসিটার সুইচ অন করে দরজাগুলো যদি খুলে দেই, দরজা ওপেন করে দেই, বলেন তো এই এসি লাগানো কোনো মানে আছে? হ্যাঁ, কোনো মানে নেই। অর্থাৎ আগে দরজা জানালা বন্ধ করতে হবে, তারপর এসি লাগাও, উপকার হবে। এসি লাগিয়ে দরজা জানালা খুলে দিলে কোনো উপকার হবে না, ঠিক না বে ঠিক? রমজানের রোজা রেখেছে কেন? সওয়াবের জন্য। কেন? কার বিধান? আল্লাহর বিধান। রমজানের রোজা রেখেছে সওয়াবের জন্য, আল্লাহর বিধান। আর যদি আমি দরজা জানলাগুলা খুলে দেই, আগেও মিথ্যা কথা বলেছি, রোজা রেখেও মিথ্যা কথা বলি, আগেও সুদ খেয়েছি, রোজা রেখেও সুদ খাই, আগেও ঘুষ খেয়েছি, রোজা রেখেও ঘুষ খাই, আগেও আমি গুনার কাজ করেছি, রোজা রেখেও গুনার কাজ করেছি, এই রোজায় মুত্তাকি বানায় না। এই রোজা শুধু একটু দেখাইবার রোজা। রোজা রাখতে হলে রোজা রাখা অবস্থায়, অর্থাৎ রোজা রাখবো আল্লাহর বিধান, গুনার কাজ ছেড়ে দেওয়া, সেটার নাম হলো তাকওয়া। দরজাটা বন্ধ করে দিলেন, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, শুধু একমাত্র আপনি। পানির গ্লাসটা ঠান্ডা, পানির গ্লাসটা হাতে নিলেন, এখন শুধু পান করলে হয়ে যাবে। মনে মনে আসলো, হায় আমি যে রোজা ভেঙে ঠান্ডা পানি পান করবো, কেউ দেখে না, কে দেখবে? এটার নামে হলো তাকওয়া। এই যে আপনি আল্লাহর ভয়ে পানি পান করলেন না, এটাই হলো তাকওয়া, এটাই আপনি মুত্তাকি, মুত্তাকি হলেন। তারপর আল্লাহ পাক রোজার অর্থ কি? রোজার অর্থই হলো রোজাও রাখা, সওয়াবও করা, গুনার কাজ না করা, গুনার কাজ না করা। যদি আমি রোজা রাখি আবার গুনার কাজও আমার একেবারে সবসময় চলতেই থাকে, তাহলে এই রোজা আমাকে কোনোদিন তাকওয়া অর্জন করার সুযোগ দেবে না, আমাকে মুত্তাকি বানাবে না। তাহলে রোজা রেখে আমি কয়টি কাজ করতে হবে? দুইটি কাজ। রোজা বিধান পালন করতে হবে, দ্বিতীয় নাম্বার গুনার রাস্তা ছেড়ে দিতে হবে। তাহলে আমি তাকওয়া অর্জন করতে পারবো। যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে, রমজানের রোজাগুলো রাখেন, তাকওয়া অর্জন করবে, ওই ব্যক্তির জন্য 4টি পুরস্কার। কয়টি পুরস্কার? 4টি পুরস্কার। প্রথম পুরস্কার হলো ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউআযযিম লাহু আজরা। 2টি পুরস্কার। প্রথম পুরস্কার হলো আল্লাহ পাক সে যদি রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করে, মুত্তাকি হয়,
তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দিবে। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশাল পুরস্কার দিবেন। সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত। 3 নাম্বার হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। 3 নাম্বার উপকার, ওই ব্যক্তি যত বিপদের মধ্যে পড়ুক না, তাকওয়ায় মুত্তাকি, আল্লাহ তাআলা তাকওয়ার মাধ্যমে মুত্তাকি ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করবেন। ব্যক্তি বিড়ি খায়, খুব সিগারেট খায়, একের পর এক টান দেয়, একের পর এক টান দেয়। আল্লাহ বলেন বিপদে পড়লে, তাকওয়া অর্জন করলে আমি আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করি, রাস্তা দেখাই। আর আমরা বিপদে পড়লে আরো গুনাহ করি। জিজ্ঞেস করে, কি মিয়া তুমি এত বিড়ি খাও কেন? বলল যে টেনশনে রয়েছি, টেনশনের কারণে বিড়ি খাই। সিগারেট খানা গুনাহ না সওয়াব? কথা নেই। বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া গুনাহ না সওয়াব? টেনশনের কারণে বিড়ি খায়, তো গুনাহ করে না? আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো, আমি উঠাবো। 2 নাম্বার আলাম আল্লাহ তাআলা ওয়া ইউআযযিম লাহু আজরা, মা পুরস্কার দিবেন। 3 নাম্বার বলেন আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন। 4 নাম্বার বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা অগণিত রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। তাকওয়ার মাধ্যমে অগণিত রিজিক দান করবেন। আচ্ছা, এর থেকে বড় আর কি হতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন, হে উবাই, তুমি বলো তাকওয়া কাকে বলা হয়? উবাই বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কোনদিন কাটাওয়ালা বন দিয়ে রাস্তা অতিক্রম করেছিলেন কিনা? কয় হ্যাঁ। কিভাবে গিয়েছিলেন? এত আটুসাটু ভাবে গিয়েছিলাম, কাপড় এত গুছিয়ে নিয়েছিলাম যাতে বনের কাঁটা আমার শরীরে, আমার কাপড়ে না লাগে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই তো আপনি বুঝে ফেলেছেন, এই তো বুঝে ফেলেছেন, এটার নামে হলো তাকওয়া। তার মানে দুনিয়াতে চলবেন, চলতে গিয়ে বিভিন্ন গুনার হাতছানি আসবে, এগুলা থেকে আপনাকে নিজেকে নিজে বাঁচাতে হবে। এটার নাম হলো তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ক্লান্ত হয়েছেন। রাস্তার পাশে এক রাখালকে দেখলেন, বকরি চড়ায়। রাখালকে ডেকে বললেন, হে রাখাল, তোমার বকরি থেকে একটু দুধ আমাকে দিবা, আমার অত্যন্ত ক্ষুধা পেয়েছে। দুধের মাধ্যমে পিপাসা নিবারণ হয়, ক্ষুধাও চলে যায়, একটু দুধ দিবা কিনা? রাখাল বলে, ওমর। রাখাল ওমরকে চেনে না। রাখাল বলে, ভাই আমি হলাম বকরি রাখাল, বকরির মালিক কিন্তু আমি না, আমি দুধ দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে এক কাজ করো, একটা বকরি আমার নিকট বিক্রি করে দাও, তোমার মুনিব দেখবে না, তোমার কিছু লাভ হয়ে গেল, আমারও কিছু ফায়দা হয়ে গেল। আমার মনিব দেখবে না, আমার মনিব হিসাব নেবে না। ও প্রতীক, একটু বলে যান, মুসাফির একটু বলেন, আমার মালিক তো দেখে না, কিন্তু আমার মালিকের একজন মালিক রয়েছে, উনি কোথায়? উনি তো দেখেন। আমার মালিক উনি দেখে নাই, কিন্তু মালিকের মালিক আরশে আজিমে বসা, উনি তো দেখতেছেন, তাহলে উনি কোথায়? তার মানে আল্লাহ তাআলা তো দেখেন। এর নামই হলো তাকওয়া। রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে আমাকে আপনাকে মুত্তাকি বানাতে চায় আল্লাহ তাআলা। আমাদেরকে রমজানে রোজা রেখে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন।